অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল এসএকিউ পার্ট 11 নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমরা ডাইরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখব মৃত সাগর ও ম্যানগ্রোভ অরণ্য সংক্রান্ত কিছু জিকে। নাম্বার 1, মৃত সাগর কোথায় অবস্থিত? তো মৃত সাগর অবস্থিত দক্ষিণ পশ্চিম এশিয়ায়, ইসরায়েল ও জর্ডানের মধ্যে। নেক্সট নাম্বার 2, মৃত সাগরের লবণাক্ততা কত? তো মৃত সাগরের লবণাক্ততা হচ্ছে প্রতি 1000-এ 280%। নেক্সট নাম্বার 3, গড় সমুদ্র জলের লবণাক্ততা কত? তো গড় সমুদ্র জলের লবণাক্ততা হচ্ছে প্রতি 1000-এ 35%। নেক্সট নাম্বার 4, কোন গাছে শ্বাসমূল বা এরিয়াল রুট দেখা যায়? তো গরান গাছে, যা একটি ম্যানগ্রোভ, গরান হচ্ছে একটি ম্যানগ্রোভ উদ্ভিদ, সেই গরান গাছে শ্বাসমূল বা এরিয়াল রুট দেখা যায়। নেক্সট নাম্বার 5, ম্যানগ্রোভ গাছের কী বৈশিষ্ট্য? তো ম্যানগ্রোভ গাছের বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল মাটি ফুঁড়ে বের হয় শ্বাস নিতে, এবং ঠেসমূল কাণ্ডকে ধরে রাখতে সাহায্য করে, আর জরায়ু জঙ্কুরোদ্গম ঘটে। নেক্সট নাম্বার 6, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমির নাম কি? তো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমির নাম হচ্ছে সুন্দরবন। নেক্সট নাম্বার 7, সুন্দরবনের প্রধান উদ্ভিদের নাম কি কি? তো সুন্দরবনের প্রধান উদ্ভিদের নাম হচ্ছে সুন্দরী, গড়ান, গেওয়া, হোগলা, গোলপাতা এবং কেওড়া। এবারে আমরা সৌরজগৎ সম্পর্কিত কিছু প্রশ্ন দেখছি। নাম্বার 8, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? তো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ বা মার্কিউরি। নেক্সট নাম্বার 9, সৌরজগতের কোন দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? সৌরজগতের যে দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে তা হচ্ছে শুক্র ও ইউরেনাস। এবারে আমরা ভারতীয় রাজ্য ও জেলা সংক্রান্ত কিছু জিকে দেখব। নাম্বার 10, ভাষার ভিত্তিতে ভারতের প্রথম পুনর্গঠিত রাজ্য কোনটি? তো ভাষার ভিত্তিতে ভারতের প্রথম পুনর্গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট নাম্বার 11, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? তো ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন বিচারপতি ফজল আলী। নেক্সট নাম্বার 12, ভাষার ভিত্তিতে অন্ধ্র রাজ্য কবে গঠিত হয়? তো ভাষার ভিত্তিতে অন্ধ্র রাজ্য গঠিত হয় 1 অক্টোবর 1953 সালে। নেক্সট নাম্বার 13, ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়? তো ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1 নভেম্বর 1956 সালে। নেক্সট নাম্বার 14, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বা সুগার বোল বলা হয়? তো ভারতের সুগার বোল বা চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশ রাজ্যকে। নেক্সট নাম্বার 15, সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কাকে? তো সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কিউবাকে। নেক্সট আমরা জেলা ও রাজ্যের সঠিক মিল দেখব। তো দেখো, জেলা ও রাজ্যের সঠিক মিল, জেলা হচ্ছে কি এর্নাকুলাম, তার সাথে মিলবে কি রাজ্য? কেরালা। ভরতপুরের সাথে মিলে যাচ্ছে রাজস্থান, চিত্রকূট মিলে যাচ্ছে উত্তরপ্রদেশ, এবং হায়দ্রাবাদের সঙ্গে অবশ্যই তেলেঙ্গানা। এবারে আমরা বিশেষ শহর ও তার রাজ্যগুলোর উপনাম দেখে নেব। নাম্বার 20, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে। নেক্সট নাম্বার 21, বাংলার ধানের গোলা বলা হয় বর্ধমানকে। নেক্সট নাম্বার 22, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতাকে। নেক্সট নাম্বার 23, পূর্ব ভারতের কাশ্মীর বলা হয় মণিপুরকে। নেক্সট নাম্বার 24, ভারতের সামরিক শহর বলা হয় মিরাটকে। নেক্সট নাম্বার 25, ভারতের হলিউড বলা হয় মুম্বাইকে। নেক্সট নাম্বার 26, গোলাপি শহর বলা হয় জয়পুরকে। নেক্সট নাম্বার 27, হ্রদের নগরী বলা হয় উদয়পুরকে। নেক্সট নাম্বার 28, ভারতের ভেনিস বলা হয় মুম্বাইয়ের কোচি শহরকে। নেক্সট নাম্বার 29, বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। নেক্সট নাম্বার 30, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। নেক্সট নাম্বার 31, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। নেক্সট নাম্বার 32, ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে। নেক্সট নাম্বার 33, ভারতের কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে। নেক্সট নাম্বার 34, ভারতের উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। নেক্সট নাম্বার 35, উৎসব নগরী বলা হয় মাদুরাইকে। নেক্সট নাম্বার 36, প্রাচ্যের ভেনিস বলা হয় কোচি শহরকে। নেক্সট নাম্বার 37, ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। এবারে আমরা অক্ষাংশ সম্পর্কিত কিছু প্রশ্ন দেখব। নাম্বার 38, ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন অক্ষাংশ গিয়েছে? তো ভারতবর্ষের মাঝখান দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা। এবারে আমরা ভারতের প্রধান নদীগুলির উৎস, তাদের দৈর্ঘ্য ও পতনস্থল দেখে নেব। তো
তো গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, এর দৈর্ঘ্য 2525 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট নাম্বার 40, গোদাবরীর উৎস হচ্ছে ত্রিম্বক পর্বত এবং এর দৈর্ঘ্য হচ্ছে 1400 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট নাম্বার 41, কাবেরীর উৎসস্থল হচ্ছে ব্রহ্মগিরি শৃঙ্গ, এর দৈর্ঘ্য 805 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট নাম্বার 42, মহানদীর উৎপত্তিস্থল হচ্ছে সিয়াওয়ারা উচ্চভূমি, এর দৈর্ঘ্য হচ্ছে 800 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট নাম্বার 43, তাপ্তির উৎপত্তিস্থল হচ্ছে মহাদেব পর্বত, এর দৈর্ঘ্য হচ্ছে 725 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে কাম্বে উপসাগর। নেক্সট নাম্বার 44, নর্মদার উৎস হচ্ছে অমরকণ্টক শৃঙ্গ, এর দৈর্ঘ্য হচ্ছে 1300 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে কাম্বে উপসাগর। নেক্সট নাম্বার 45, ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল হচ্ছে চেমায়ুংদুং হিমবাহ, এর দৈর্ঘ্য হচ্ছে 2700 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট নাম্বার 46, কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হচ্ছে মহাবালেশ্বর শৃঙ্গ, এর দৈর্ঘ্য হচ্ছে 1290 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট নম্বর 47, তুঙ্গভদ্রার উৎপত্তিস্থল হচ্ছে পশ্চিমঘাট পর্বত, এর দৈর্ঘ্য 531 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে কৃষ্ণা। নেক্সট নম্বর 48, লুনি নদীর উৎপত্তিস্থল হচ্ছে আনা সাগর, এর দৈর্ঘ্য হচ্ছে 450 কিলোমিটার আর পতনস্থল হচ্ছে কচ্ছের রণ। নেক্সট নম্বর 49, সুবর্ণরেখার উৎপত্তিস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমি, এর দৈর্ঘ্য হচ্ছে 477 কিলোমিটার আর পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট নাম্বার 50, ব্রাহ্মণী নদীর উৎপত্তিস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এর দৈর্ঘ্য হচ্ছে 750 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট নাম্বার 51, বৈতরণী নদীর উৎপত্তিস্থল হচ্ছে ছোটনাগপুর এবং এর দৈর্ঘ্য হচ্ছে 365 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট নাম্বার 52, ঝিলাম এই নদীটির উৎপত্তিস্থল হচ্ছে ভেরিনাগ এবং এর দৈর্ঘ্য হচ্ছে 400 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে চেনাব নদী। নেক্সট নাম্বার 53, ভাইগাই এই নদীর উৎপত্তিস্থল হচ্ছে পালনা পর্বত, এর দৈর্ঘ্য হচ্ছে 258 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে পক উপসাগর। নেক্সট নাম্বার 54, মাহির উৎপত্তি হচ্ছে বিন্ধ্য পর্বত, এর দৈর্ঘ্য হচ্ছে 382 কিলোমিটার এবং এটির উৎপত্তি হয়েছে কাম্বে উপসাগর থেকে। নেক্সট নাম্বার 55, সবরমতী নদীর উৎপত্তিস্থল হচ্ছে আরাবল্লী, এর দৈর্ঘ্য 416 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে খাম্বাত উপসাগর। নেক্সট নাম্বার 56, কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হচ্ছে মিজোরাম, এর দৈর্ঘ্য হচ্ছে 144 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট নাম্বার 57, বিপাশা বা বিয়াস নদীর উৎপত্তিস্থল হচ্ছে রোটাঙ্গিরি এবং এর দৈর্ঘ্য হচ্ছে 460 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে শতদ্রু নদী। নেক্সট নাম্বার 58, ধানসিঁড়ি এই নদীর উৎপত্তিস্থল হচ্ছে নাগা পাহাড়, এর দৈর্ঘ্য হচ্ছে 354 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট নাম্বার 59, ভীমা নদীর উৎপত্তিস্থল হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এর দৈর্ঘ্য হচ্ছে 861 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে কৃষ্ণা নদী। নেক্সট নাম্বার 60, শতদ্রু নদীর উৎপত্তিস্থল হচ্ছে দর্মা গিরিধার এবং এর দৈর্ঘ্য হচ্ছে 1050 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে সিন্ধু নদী। নেক্সট নাম্বার 61, দামোদর নদীর উৎপত্তিস্থল হচ্ছে খামারপোত ছোটনাগপুরের এবং এর দৈর্ঘ্য হচ্ছে 541 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে হুগলি নদী। নেক্সট নাম্বার 62, ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল হচ্ছে সাঁওতাল পরগনা, এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 241 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে ভাগীরথী। নেক্সট নাম্বার 63, তিস্তা নদীর উৎপত্তিস্থল হচ্ছে পায়োহুনরি হিমবাহ, এর দৈর্ঘ্য হচ্ছে 309 কিলোমিটার এবং পতনস্থল হচ্ছে ব্রহ্মপুত্র নদী। নেক্সট নাম্বার 64, জলঢাকা নদীর উৎপত্তিস্থল হচ্ছে সিকিম, এর দৈর্ঘ্য হচ্ছে 186 বর্গ কিলোমিটার এবং এর পতনস্থল হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট নাম্বার 65, সিন্ধু নদীর উৎপত্তিস্থল হচ্ছে সিন কাবাব এবং এর দৈর্ঘ্য হচ্ছে 2800 কিলোমিটার
এবং পতনস্থল হচ্ছে আরব সাগর। তো এই ছিল 65টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল পার্ট 11 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবে। ধন্যবাদ।